ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস, আমার ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। আধুনিক হবে না আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। এর কথা না বাড়িয়ে মূল টপিকে, মূল ব্লগে জাম করে চলুন, শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে আমি আপনাদেরকে এই যে চিনেন তো, নাম চিনি কি ভুলে গেছি, নাম হইতেছে ওই যে ব্যাচেলার পয়েন্ট। আপনারা দেখছেন না ব্যাচেলার পয়েন্ট? আপনারা কারা কারা দেখছেন কমেন্টে জানান। সেটা কিছু সিন আর আমি হইতেছে সিবি বানাইছিলাম, সেটার কিছু সিন আপনারা স্ক্রিনে ডিসপ্লে আকারে দেখতে পারতেছেন। এগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর আমার হইতেছে বিদায় অনুষ্ঠান, কলেজ লাইফের শেষ সময় কিছু স্মৃতি আপনাদের মাঝে শেয়ার করার ট্রাই করব। আর সিবি বা যদি যে কারা কারা বানাইতে চান, তা যদি শিখতে চান, তো নিচে কমেন্ট করতে হবে সিবি বানানো শিখতে চাই, বলে ইনশাল্লাহ সিবি বানানো আপনাদেরকে শিখাবো। সিবি বানানো এত কঠিন না, খুবই ইজি। আর আমি হইতেছে নারায়ণগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হয়েছি, যেটা হইতেছে হাতে কলমে শিক্ষা নামে অনেক জনপ্রিয়। সে জায়গায় ভর্তি, কিন্তু আমার হইতেছে ডিগ্রির অনেক আগ্রহ ছিল, সেজন্য ডিগ্রির জন্য অ্যাপ্লাই করছি। এখন না, বহুত মাস আগে গেছে, 1 বছর চলে গেছে। এখন অ্যাপ্লাই করছি, কিন্তু আমাদের রেজাল্ট দিতে দিতে অনেক দেরি করছে। তারপরও দেরি করাতে আরও দেরি হয়েছে, আরও দেরি হওয়াতে আমি একলাই 5টা কলেজে রিলিজ স্লিপে অ্যাপ্লাই করছি। আমি প্রথমে যে কলেজ দিয়েছিলাম সেই কলেজে চান্স পাইনি। রিলিজ স্লিপ যেটাই, সেটাই আমি চান্স পাইছি। প্রথমে যেটা দিয়েছি সেটা সরকারি সঙ্গীত কলেজ, যেটা আগ্রহ নাই এবং অনেক দূরে, যে জায়গায় ঝামেলা হয়ে যায়, সেই জন্য ওই জায়গায় অ্যাপ্লাই করে রাখছি, কিন্তু ভর্তির জন্য ভর্তি হওয়ার সুযোগ হয়ে দাঁড়ায় নাই। সেই জন্য আপাতত পলিটেকনিকে নিয়মিত কন্টিনিউ করতেছে। আমাদের দ্বিতীয় রিলিজ স্লিপ হচ্ছে কিছু দিনের মধ্যেই দিয়ে দিতে পারে, তখন যদি আবার অ্যাপ্লাই করি, তখন হইতেছে যদি ভালো কোনো কলেজ আশেপাশে পাওয়া যায়, তাহলে ইনশাল্লাহ ভর্তি হব। এ হচ্ছে ভর্তির ইতিহাস। আর আমি হইতেছি স্টেট ফার্স্টে জব করছিলাম, যেটা যে আমার বন্ধু দিছিল, যে আমার ছবিটা তুলে দিছে। ওর মোবাইল দিয়ে আরও কিছু ছবি তোলা, কিন্তু আমি এখনও হ্যান্ড ওভার মানে আমার হাতে পাই নাই। কি দিব নাকি কবে দিব, তাহলে হচ্ছে ওগুলো দিয়ে ব্লক হইব। আর তাহিরি তো ভাই, তাহিরি দয়াল ওই গারে আমার অন্তর চল লইও। আমি কোনো গান পাই না ভাই, উদয় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। কোনো একটা গানের যদি আমি পিছন মেরে দিই, তাহলে তো বলে এই যে তাহিরি ভাই আইতাছে, তাহিরের পাশে তার মনে হয় ফ্রেন্ড বা অথবা বন্ধু, আমি বা তারা হয়তো মিম বানাইছে বন্ধু। বন্ধু করে কি একটা আছে যা তোরে দিয়া দিলাম, ঠিক আছে। এরকম ভালোবাসা, বন্ধুত্ব আসলে অনেক বড় একটা জিনিস। স্কুলের বন্ধু এখনও দেখা হলে কত কলেজের বন্ধু, এরপর স্কুলই মেন আমাদের বন্ধুত্ব থাকে, পরে আস্তে আস্তে এক একজন চলে যায়। আর ব্যাচেলার পয়েন্ট কারা কারা দেখছেন এখনও, যারা কারা সময় নিয়ে আগ্রহ নিয়ে ব্যাচেলার পয়েন্ট দেখেন, তারা একটু কমেন্টে জানাইতে পারেন। একটা লিজেন্ড একটা নাটক, ঠিক আছে। অনেকে এটার মানে কি বলে, প্রেমে পড়ে গেছে, বা এটার ভোলা তার পক্ষে সম্ভব না, মনে গাইতে গেছে, প্রতিদিনই দেখে, আগেরগুলাও বারে বারে দেখে। আর দেশের অবস্থা ভালো না, প্রতিনিয়ত তো কিশোর গ্যাং, ডাকাতি, চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অশ্লীলতার কারণে এখন দেশ এখনও স্বাভাবিক হয়ে দাঁড়ায় নাই। এখন আম্মু বারে বারে কী করে এদিক ওদিক নড়াচড়া করে, এই যে আপুর বাসায় যায়, আপুর বাসার থেকে আসবো, সিস্টার আছে, মামাতো বোন, কাজিন হয়, ঠিক আছে। তার লাগে পার্সোনালিটি অনেক আলোচনা, অনেক কিছু হয়েছে, এগুলো শেয়ার ভাই না করি, প্রাইভেসি। ও আবার ওগুলো কাইন্দা দেয়, ও একটু বেশি বেশি স্যাড টাইপের কাইন্দা দেয়। আম্মুর বিচার দিছে, পরে আরও ঝামেলা, পরে আপাতত কথাবার্তা কইতাছি না। এরাই এখন নরে নিয়ে কোন সময় আসবো, রাত এখন কত হয়েছে, আস্তে আস্তে তো প্রচুর বাঁচবো। কারণ হচ্ছে এখন হচ্ছে অফিস টাইমে অফিসের মানুষ যাতায়াত করে। এখন তারা এখন যদি রওনাও দেয়, কিছুই করার নেই, আসতে পারবো না। আর যদি আরও পরে রওনা দেয়, তাহলে আরও লেট, কখন আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি সুযোগে বললাম কি আমার কাছে ফুটেজ আছে 2টা, আর কন্টেন্ট নাই আমার কাছে, তা শেষ করে দিই। আর যদি করি ইনশাল্লাহ ফেস ক্যাম হইব। আর আমাদের হইতেছে খেলাধুলা তো চলবো ইনশাল্লাহ। কালকে কলেজে গেলে আপনাদেরকে নতুন কিছু, নতুনত্ব কিছু দেওয়ার ট্রাই করবো। সবাই আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার আম্মুর জন্য দোয়া করবেন, দেশটার জন্য দোয়া করবেন। দেশে স্বাভাবিক থাকে, মানুষের এই মূল্যবান জিনিসপত্র যদি এরকমভাবে একজন নিয়ে যায়, তাহলে তার দরকারি জিনিস, যেমন আমার ফোনটা গেছে, পরে আমি বুঝতে পারছি যে কতটা কষ্ট হয়েছে। অনেক কষ্ট হয় ভাই, যে ফোনটা দিয়ে আমি এখন প্রায় কতগুলা কন্টেন্ট বানাইতে পারতাছি, এতদিন যে ছিল না, আমার কতগুলা কন্টেন্ট মিস হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আম্মুর কারণে এরা আসছে, আম্মুর এরা ক্রেডিট বেশি, সেজন্য তাকে ভালোবাসে, তার এই ইউজ করার জন্য আমি আগ্রহ করি। তো আছে না আম্মুর আরেকটা স্যামসাং আছে, সেটাও তো অনেক চলে আমার সব ফোনের থেকে।
আমার ওই স্যামসাং অনেক ভালো চলে। যাই হোক, এখন চালাক, ইনশাল্লাহ সামনে যদি ফিউচারে কোনো একদিন উন্নতি করতে পারি, তাহলে কাজ কাম যদি শিখি, কাজ বাজ যদি আগ্রহ হয়, চাকরি বাকরি যদি পাওয়া যায় কোনো একটা লাইনে, তাহলে ইনশাল্লাহ হইতেছে কিছু দেওয়ার ট্রাই করবে। মানে টিউশনির খবর আসছিল, একটা ফ্রেন্ডের কাছে বললাম, ও বলে যে আজকে আসো, আমার এরকম এরকম যোগাযোগ এরকম এরকম হইতে পারে, তুমি এখনই আসো। এখন কই সময় পাবো না, হচ্ছে কালকে, কালকে দেখি ইনশাল্লাহ যদি যাওয়ার সুযোগ হয় তাহলে যাবো, তাহলে নাম্বার তো আছে, ফোন দেওয়ার ট্রাই করবো। আর এরকমও বাটপার বুটপার দিয়া দেশ গেছে ভৈরা ভাই, কী কম, ওর কাছে আমি টাকা দিছি কিন্তু ফোন এখনও পাই নাই। আমি কী বলবো ভাই, ফোনের টাকা দিছে, ফোন না পাইলে জিনিসটা করলাম না, ফোনের বক্স দিয়ে দিছে কিন্তু ফোন আনতে পাই নাই। ও বলে মিথ্যা কথা বলে, কয় কি ফোন বলে না ভেঙে গেছে না কি হয়েছে, হ্যান ত্যান বাতের ফ্যান। পরে আজকে বলে কি আমার কাছে অনেক কিছু আছে, তুমি এসে নিয়ে যাও, কখন আসবে, এখন আসতে পারলে ভালো হয়, নাহলে তুমি একটু পরে আমার সাথে এসে দেখা করো। এখন ওর ফোন নাম্বার দিছে ব্লক লিস্টে ফালাই, আমার মাঝে মাঝে মেসেঞ্জারে ব্লক লিস্টে ফালাই দেয়, তারপর মোবাইল তো নাম্বার ব্লক লিস্টে, এই হলো ঝামেলা। যাই হোক, দোয়া করবেন ইনশাল্লাহ সামনে আপনাদের জন্য ভালো ভালো আমার এই রিয়েল লাইফের ব্লগ নিয়ে আসলে আপনাদের দেখার জন্য ভালো লাগবে, কারণ রিয়েল লাইফে আমার অনেক অসাধারণ অসাধারণ জিনিস ঘটে। কালকে গেলাম, ব্যথা পেয়ে আসলাম ক্রিকেট খেলতে, যেয়ে আসার সময় বাসে ভালোই মজা করে, আমরা দুই ফ্রেন্ড একসাথে আসি। ও মাঝে মধ্যে আমার কিছু হেল্প করার ট্রাই করে, গণিত মধ্যে শিখাই দেয়, বলে কি সিঙ্গারা খায়, বা এই হচ্ছে আমাদের ফ্রেন্ডের সাথে বন্ধুত্ব বা আন্তরিকতা। বাসে উঠলে মাঝে মধ্যে হেল্প করে, শুয়ে রয়েছে কিন্তু কোনো একটা জিনিস মনে পড়ে গেছে, এখন ওই কাজটা না করে সে শুইতেও পারবো না, যে উঠেন সেই কাজে মনোযোগ নিবেশ করে। এই জিনিসগুলো হচ্ছে আমরা অনেক বেশি ফোনের প্রতি আসক্ত হয়ে যাই, ফোন বিছনায় নিয়ে যাই, ফোন যেখানে সেখানে আমরা নিয়ে ইউজ করি। সামান্য একটা নোটিফিকেশন আসলে আমরা নোটিফিকেশন দেখার ট্রাই করি, চেষ্টা করি যে কী নোটিফিকেশন আসলো। এগুলো হচ্ছে আমাদের যে মেন কাজটা আমরা করতেছিলাম সেই কাজ থেকে অনেক দূরে নিয়ে যায়। এটা আমাদের সময় সাপেক্ষ, পরে ওই কাজে আমরা আর মন দিতে পারি না, ওই কাজটা আবার ঠিক হয় না, সমাধা হয় না, বা হয়তো ঠিক হলেও সুন্দরভাবে শেষ হয় না। এসব কারণে, ফোনের কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। যদি আপনারা একটা ফোন নির্দিষ্ট স্থানে রাখেন, নির্দিষ্ট স্থানে আইসা তারপর ইউজ করবেন, তাহলে হচ্ছে এই সব ক্ষতি থেকে আপনারা বাঁচতে পারবেন। নাহলে হাতে নিয়ে যদি ইউজ করেন, কেউ ফোন রিসিভ করতে হবে, নোটিফিকেশন আসলে আপনাকে দেখার প্রতি আগ্রহ করে তোলা লাগবে, কারণ এরকমভাবেই তারা সাউন্ডটাকে সেট করছে। ওই নোটিফিকেশান আওয়াজটা আসলেই আপনার ফোনটা ওই নোটিফিকেশান কী আসলো সেটা দেখতে ইচ্ছা হইবই, মানে আপনার দেখাও ফেলাবেন যদি আপনার কাছে নেট কানেকশন অ্যাভেলেবেল থাকে। এটাই আপনার এগুলো থেকে দূরে থাকবেন। আর তাহেরি ভণ্ড, এটা অনেক নাম করা হয়ে গেছিলো, কারণ সে কোনো একটা হইতেছে মাজারে সাথে সংযুক্ত, এবং সে জায়গায় যে ধরনের কারিকুলাম অ্যাক্টিভিটি করে এবং সেই মাহফিলগুলোতেও সে একই কারবার করে থাকে। সেজন্য তাকে অনেকে পছন্দ করে, যে তার মতো যারা মাজারে যায় থাকে তারা করে, আর যারা এই বিরোধিতা করে তারা অপছন্দ করে। এখন মাঝে মধ্যে ভালো কাজে সে নিয়োজিত হয়ে ভালো কাজ করার ট্রাই করে। যাক, দিন শেষে যে খারাপ সে খারাপই, কারণ বিকৃতি করে বা এরকম অন্যভাবে রিপ্রেজেন্ট করার ট্রাই করে। এগুলো আমাদের দেশে এবং ওই দেশে ইসলামের অনেকের কাছে খোলাসা হয়ে যায়, বা হইতেছে ঠিক থাকে না, অন্য ধরনের মনে হয় যে নাচ গান করে কেন, এটা কি জায়েজ নাকি। তখন একটা একজনের কাছে মানে অসৎ একটা তথ্য গেল, সে তো ধারণা পেয়ে গেলো যে এই কোরআন বা ইসলামে এরকমও হয়, মানে এটা ঠিক না। যাই হোক, তাকে বোঝায় সোজায় যদি জায়গা থেকে ফিরায় নিয়ে আসা যায়, আপনারা ট্রাই করবেন। নাচে বা হাতে ঝাঁকাঝাঁকি এগুলো কেন দরকার, এগুলো তো কোনো সময় কেউ করে না, এগুলো হচ্ছে বেদাতি কাজ। এগুলো থেকে আপনার বিরত থাকবে। ব্লগটা একদম শেষ পর্যন্ত চলে আসছে। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়া দেবেন। যারা সাবস্ক্রাইব করেন না, যারা লাল সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করবেন, শেষে বেল আইকন প্রেস করে অল করবেন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দেবেন। আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার আম্মুর জন্য দোয়া করেন, মাস্ট এই ফোনটার জন্য দোয়া করেন, দেশের জন্য দোয়া করেন। দেশের যে অবস্থা, এদিক ওদিক কত ক্ষতি সামর্থ্য হয়, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের ভালো রাখছে, এই জন্য শুকরিয়া আদায় করতে অনেকে তো অনেক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সেজন্য সবসময় আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হইব। আর আপনার উপরের দিকে না তাকায় আপনার মাটির দিকে তাকাবেন, আর আপনার থেকে কে ভালো আছে সেটার দিকে না তাকায় আপনার চেয়ে যে একটু বেশি খারাপ আছে তার দিকে তাকায় আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবেন। আর
অন্যজনও সেও তার নিচের দিকে তাকায় শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ পাক আমাকে অনেক ভালো লাগছে। লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকন প্রেস করে অল করবেন, যে মূল্যবান মতামতগুলো দেওয়া যাবেন। আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, লেগে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন, এই ফোনটা তুমি আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেই জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। থ্যাংক ইউ সো